ও ভাই ভাই আসতে ভাই, ঠিক ভাই আসতে। একটা প্যান্ট দিয়ে দাও ভাই, প্যান্ট নাই তোমার দেয়া যেতেছে সবই, শর্ট প্যান্ট করে নিচে একটা। ভাই আপনার যেটা আমারও এইটা, তাইলে ভার করে দাও। কারোটা বড় কারোটা ছোট, তোমারটা ছোট হইলে তো কইতাছি ছাপাই রাখো। আজ শুরু হচ্ছে এক ভয়ঙ্কর রোমাঞ্চকর জার্নি। আমরা সবাই রওনা হচ্ছে একসাথে কমলাকান্দার পথে। তো যেখানে প্রকৃতির রূপ ঢেলে দিয়েছে একদম নিঃসংকোচে, নিয়ে আসছি তোমাদের জন্য এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা যা ছুঁয়ে যাবে তোমার হৃদয়ে। তুমি কি প্রস্তুত এই অ্যাডভেঞ্চারে আমাদের সঙ্গে ডুব দিতে? দেন লেটস হিট দ্য রোড। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. এই খোলা রাস্তা আর শান্ত পরিবেশে বাইক চালানোর মজাই আলাদা, এটা একদম বাইকাররাই বুঝতে পারবেন। এমন জায়গায় আসলে মনে হয় শহরের সব কোলাহল অনেক পেছনে ফেলে এসেছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করার মতো। সে একদম শান্ত সুন্দর, আর একটু সামনে গেলেই পাহাড়ে দেখা পাবো। এখন আস্তে আস্তে আমরা প্রকৃতির গভীরে ঢুকে যাচ্ছি। একদিকে ঠান্ডা বাতাসের ছোঁয়া, আর অন্যদিকে পাহাড় যেন ডেকে বলছে চলে আসো, আরো কাছে চলে আসো। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর আঁকা বাঁকা, দুই পাশে সবুজ ধান ক্ষেত, একদম চোখ জুড়িয়ে যায় এমন একটা দৃশ্য। দিনটা যদিও গরম ছিল, কিন্তু বাইকে চলার সময় একটু খারাপ লাগছিল না, কারণ বাতাসটা ছিল ঠান্ডা, একদম ফ্রেশ। মনে হচ্ছিল প্রকৃতি নিজে এসে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। ও ভাই ভাই আসতে ভাই, ভাই আসতে, সামনে যাও। এই সাবধানে যাও সাবধানে যাও। এই ওই দিক থেকে গেছো কেন তুমি? ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা দাও, এক চান্সে চলে যাও। সাবাস। ধর, আমার গাড়ি ধরো, এটা আমার বউ। রেডি রেডি রেডি। আজকে রেডি টু রাইড না, রেডি টু ফাইট হচ্ছে ভাই। এখন আমরা নদীর পাশে বেলে মাটির রাস্তায় বাইক চালাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে ডলের পানি কেটে একদম ড্রেনের মতো একটা গর্ত তৈরি করে ফেলেছে, আর সেই ড্রেন দিয়ে এখনো ধীরে ধীরে পানি চলে যাচ্ছে। রাস্তা পুরোপুরি নরম হয়ে গেছে, আমরা ড্রেনটা পার হচ্ছি। অনেক সাবধানে পার হতে হচ্ছে, যদিও যে কোনো সময় চাকা পিছলে যেতে পারে। এরকম জায়গা নিয়ন্ত্রণ মানে ধরে রাখা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং এক্সপ্লোরিং। আর আসল মজাটাই তো এখানে, মানে একটা অ্যাডভেঞ্চার বা এক্সপ্লোরিং যদি না হয় তো রাইডের কোনো মজাটাই থাকে না। একদিকে নদীর পানি, অন্যদিকে ভাঙা রাস্তায় টিকে থেকে যেন মানে এগিয়ে চলা, এরকম একটা অবস্থা। তো এই অ্যাডভেঞ্চারটা ভুলবার মতো নয়, এরকম রাইড আসলে বারবার হয় না। তো কমলাকান্দার পাঁচগাঁওয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো তরমুজের একটা বিশাল ক্ষেত। তো তরমুজগুলো দেখে এমনিতেই জিভে পানি চলে আসলো, এমনিতেই গরম গরম একদম তৃষ্ণা পাচ্ছিল। তো ক্ষেতের মালিকের সাথে কথা বললাম, উনিও বেশ ভালো মনের হাসি মুখে বললেন চলে আসেন খেয়ে যান। তো ব্যাস হয়ে গেল, আমরা সবাই নেমে পড়লাম, ঝাঁপিয়ে পড়লাম তরমুজ খেতে। গরমে ঘেমে একাকার হলেও একটা ঠান্ডা তরমুজ যেন প্রাণটা ফিরিয়ে দিল। আহ, এই হঠাৎ পাওয়া মুহূর্তগুলো ট্রিপের সবচেয়ে স্পেশাল জায়গা তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে মানুষ বস্তা ভরে ফসল নিয়ে যাচ্ছে, একদম সোজা সরল গ্রামীণ জীবন, পরিশ্রম আর শান্তিতে ভরা। এখন আমরা পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে সামনে যাওয়ার আর সম্ভব না। দেখেন সামনে একটা ভাঙা সেতু, যে কোনো সময় ভেঙে নিচে পড়ে যেতে পারি। তাই এখন আমরা সেফ একটা জায়গা খুঁজছি যেখানে গাড়িগুলো রেখে পাহাড়ে হেঁটে উঠতে পারবো। ভাই আপনার নাম কি যেন? আপনার আপনার বাসা এটা না? তো আপনি এখানে কি হেল্প করেন টুরিস্টদের?
গাড়ি, ব্যাগ, হেলমেট, জিনিসপত্র ওই পাহাড়ে যাওয়ার আগে এদিকে রাখা যায়, তো আপনি সেই সাহায্যটা করেন। এখানে উনি আসলে এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, এরকম টুরিস্ট স্পটে সবাই আসে, অনেক মানুষ আসে এখানে। উনি যদি 5 টাকা করেও রাখে অনেক। এখানে গাড়ি, হেলমেট, এই দেখেন সবাই গাড়ি, হেলমেট এভাবে সুন্দরভাবে রেখে যায় এখানে। উনি নিজ দায়িত্বে এগুলো রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন দুজন মহিলা অনেক কষ্ট করে পিঠে করে কিছু একটা বয়ে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্যটাই আসলে বোঝায় গ্রামের মানুষ কতটা পরিশ্রমী আর সহনশীল। দেখা তো যাবো, আমি কি ইনভিজিবল নাকি? হাসিব এই যে একটা প্রাণী, এই যে দেখেন না, এই যে হামাগুড়ি পারতাছে যে, এটাই হাসিব। মাথা নষ্ট, এই যে আইসা পড়ছস, দেখছস? এভারেস্ট জয় করলাম। তাই নাকি? নিচের দিকে ধরে দেহ কই উঠছি 2700 ফুট। সুবেল, এই কই যাইতাছো তোমরা? ছবি তুলে না বুঝলে লাভ নাই। হাইফাই দে। এরপর আমরা এসে পৌঁছলাম পাঁচগাঁওয়ের ভাইরাল সেই বট গাছের কাছে, যে গাছটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে স্টার হয়ে গেছে। লাইভ দেখতে এসে বুঝলাম হাইপ একেবারে জাস্টিফাইড। বিশাল ছায়াময় আর একেবারে সিনেম্যাটিক একটা স্পট। আমরা এখন বিজয়পুর পৌঁছে গেছি। লাগাই দে, লাগাই দে। কয়জন আমরা, কয়জন? এখানে বাইক পার্ক করে চলে এসেছি সোমেশ্বরী নদীর পাড়ে, নৌকা ভাড়া করলাম। আর এখন শুরু হচ্ছে আমাদের শান্ত এক নৌকা ভ্রমণ। শাহাবুল ডিসকোয়ালিফাই। শাহাবুল, তোমার নাম কি? আল্লাহ ভুলে গেছে। নাম জানি কি? সুবেল। খাই নাই তো দুপুরে, কেমনে মন থাকবো বাবা? এখন গোসল করতে পারলাম না, এই পানি দেখে কি মাথা ঠিক থাকে? ভালো লাগতো না। জানতে ইচ্ছা করে না? জানতে হবে না ভাই। একটা প্যান্ট দিয়ে দাও ভাই। প্যান্ট নাই তোমার, দেখা যাইতেছে সবই শর্ট প্যান্ট করে নিচে একটা। ভাই আপনার যেটা আমার এইটা। তাইলে ভাই করে দাও। ছোট, তোমারটা ছোট হয়ে লেগে পাইতেছে, চাপাই রাখো। সত্যি বলতে নদীর এই শান্ত পানি আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে মন একদম ঠান্ডা হয়ে যায়, যেন সব কোলাহল পেছনে ফেলে এক মুহূর্তের জন্য একেবারে নিরিবিলি কোনো জায়গায় এসে পড়েছি। শাহাবুল, তোমার অনুভূতি বলো। সুবেল, আমার নতুন ভূতা হয়ে গেছিল রাস্তায়, এখন আবার ফ্রেশ লাগতেছে। আরে ধুলাবালি রাস্তা না, আবার নৌকাতে ই পড়ছিলাম টাইম, তোমরা সবাই চলে আসছো, আমি তো ফেল হয়ে গেছিলাম। মানে আমারটাই শুধু লেট, মানে ভালো না শুনলাম সবাই বলছে। ভালো না, হেলমেট সহ চালাইতে পারছি। তুমি নাকি ইটের উপরে যাচ্ছিলা গাড়ি? 1 মিনিট ভাঙা চলে আসছে। তাই নাকি? আশিককে দাও, ভালো আশিকের লাগতেছে। অনুভূতিটা শুনি আমরা।
আমার অনুভূতি খুবই খারাপ ভাই। আমার পানি গোসল করবা? অবশ্যই ভাই, পানি দেখে আমার আর তর্স হইতেছে না ভাই, আমার আর তর্স হইতেছে না ভাই। আমার খালি মনে হইতেছে আমি নামি না কেন। এই মার্চ মাস চলে যায়, এপ্রিল মাস আইছে, আমরা এই গরমের মধ্যে কারো সহ্য হইতাছে? অবশ্যই ভাই, আমাদের তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে হবে, আমরা একটা নির্জন জায়গায় যাইতেছি। ঠিক আছে ভাই। এ তো আন্টি সুন্দর উপরে দাঁড়িয়ে রয়েছে। কষ্ট হইতাছে? অবশ্যই না ভাই, এক মাস রোজা ছিলাম তো ভাই, না খেয়ে থাকার অভ্যাসটা হয়ে সুন্দর গেছে। উপরে দাঁড়িয়ে রয়েছে আন্টি। আসিফ, জি ভাইয়া, তুমি কাজ করে আছো কেন? মেয়েদেরকে দেখাও আমি স্মার্ট। অনেক স্মার্ট, ওভার বিয়ে স্মার্ট। করছো, তোমার না বউ আছে? একটা করছি ভাই, একটা করছি মাত্র। আর 3টা বাকি। আর কয়টা তিনটা করবা? বাকি আছে। আচ্ছা, এই ক্লিপটা তো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, পাঠাই দিও প্রবলেম বাড়িতে। নাই। যাই হোক, হ্যাঁ আমার খুব মানে আমার বন্ধু বসা খাবে আমি। আপনার অনুভূতিটা বলেন। ভালো অনুভূতিটা বলেন, আপনার কেমন লাগতেছে? এর অনুভূতি, আপনি কি আগে আসছিলেন? এখন আমরা গ্রামের সরু রাস্তা ধরে ফিরছি। সূর্য ডুবে যাচ্ছে, চারপাশে একটা অদ্ভুত শান্ত বিকেলের আমেজ। মনে হচ্ছে আমরা সবাই যেন পাখির মতো নিজের বাসার দিকে ফিরছি। এই সুন্দর দিনের শেষে সবার প্রতি রইল ভালোবাসার সালাম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে গেলে কিন্তু তোমার বউ দিন দিন কালো হয়ে যাবে। ভিডিওটা দেখুন, সুন্দর মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ। পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।